শিক্ষায় দুর্নীতি যত যারা হয়েছে তাদেরকে দাবি নিয়ে আবার পথে নামলো। আমাদের কাছে এই মাত্র খবর আছে শিক্ষা ব্যবস্থার কাছে আমাদের পৌঁছাতে দেবে। আমাদের নেতৃত্বকে আমাদের সাধারণ কর্মীদেরকে অ্যারেস্ট করছে এবং অ্যারেস্ট করার পর একজন বলছে তার গলা থেকে রক্ত বেরোচ্ছে। আমরা বলছি তার মেডিকেল হেল্প চাই, তাকে মেডিকেল হেল্প তো দিতেই দিল না, তাকে কোনো কনসার্নিং তো জায়গা দিতেই দিল না। উল্টে এখন এবার আরো একবার আমাদের নেতৃত্বরা আসবে বিকাশ ভবনে, ব্রাত্য বসুকে শূন্য সিট আমরা দেব, তারপর কমরেডরা এখান থেকে আজকে যাবে। এখন অব্দি আমাদের যা খবর প্রায় 650-র উপর কমরেড বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার হয়েছে, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, ছাত্রীদেরকে মারধর করা হয়েছে। এখনো হাজার হাজার ছেলেমেয়েরা এসএফআই এর কমরেডরা তারা রাস্তায় আছে। আমরা বিকাশ ভবনে আজকে ঢুকবই, যে করেই হোক ঢুকবো, ব্রাত্য বসুকে 0 মার্কশিট আমরা দেবই আজকে। এখনো প্রায় 80 জনের ওপর তারা আহত হয়েছে, 80 জনের ওপর আহত হয়েছে, 5 থেকে 7 জন তারা হসপিটালাইজড এখনো পর্যন্ত। 80 জনের বেশি আক্রান্ত, 7 জন থেকে 8 জন তারা হসপিটালে নিয়ে যেতে হচ্ছে। আমরা তারপরেও এখানেই থাকবো, বিকাশ ভবনে আমরা আজকে যাবই। এখানে অবস্থান চলবে যতক্ষণ না যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে সেই কমরেডদের নিঃশর্ত মুক্তি দেওয়া হয়েছে। 500-র ওপর কমরেড তারা অলরেডি গ্রেপ্তার হয়েছে। আমরা আটকাতে চেষ্টা করছি, মেয়েদের বুকে হাত দিয়ে পুলিশ মেরেছে, এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা এই রাস্তা ছাড়বো না। অবশ্যই অবশ্যই মলেস্টেশনের কমপ্লেন হবে, তার থেকেও বড় কথা রাস্তার লড়াই আমরা রাস্তাতেই বুঝে নেবো।